নমস্কার, আমি আখি ঘোষ। আজ আমাদের চ্যানেল গীতা কথায় আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা গীতা সম্পর্কে সাধারণ একটি ধারণা আপনাদের সামনে তুলে ধরব। সেই ধারণা আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের আচার্য গীতাবতী শ্রী ভৈরব চট্টোপাধ্যায়। আচার্য, আমাদেরকে আপনি জানাবেন যে গীতার সাধারণ ধারণাটা কি? সকলকে অনেক শুভেচ্ছা জানাই। প্রথমেই আমি বলি যে গীতা সম্পর্কে আমারই এক সময় কোনো স্বচ্ছ ধারণা ছিল না। আমি জানতাম গীতা হচ্ছে এমন একটা বই, যখন কেউ মারা যায় তখন তার বুকে, মৃতদেহের বুকে চাপানোর জন্য রাখা হয়, আর শ্রাদ্ধের সময় একটা চটা চটা 10-12 টাকার একটা বই পাওয়া যায় গীতা নাম, এবং একটা একটা ডিশ দেওয়া হয়। এটাই জানতাম। পরবর্তীকালে আমি আমার ঠাকুমায়ের দ্বারা অনেকটাই প্রভাবিত, আমি দেখছি। তো আমি দেখতাম যে ঠাকুমা গীতার অনেকগুলো নাম করতো, তখন জানতাম না, এবং আস্তে আস্তে আমি বুঝতে পারলাম, আমার ভিতরে কৌতূহল যখন তৈরি হলো তখন বুঝতে পারলাম যে এই যে গ্রন্থটা ভাগবত গীতা, এই গ্রন্থটার গুরুত্ব অপরিসীম। আমার মনে এক সময় প্রশ্ন জাগতো যে আজকে শুধু নয়, কোর্টে কেন গীতা হাত রাখা হয়, গীতায় হাত রাখা হয় আসামি বা সাক্ষ্য নেওয়ার সময়, অথবা এই দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় গীতার কিন্তু একটা গুরুত্ব রয়ে গেছে। স্বাধীনতা সংগ্রামীরাই বা কেন গীতা রাখতো? নিশ্চয়ই তো কিছু না কিছু শক্তি এখান থেকে তো পাওয়া গিয়েছে, বা যারা সংবিধান প্রণেতা বর্গ বা আদালতের সাথে যুক্ত তারাও কিছু একটা বুঝতে পেরেছিল এত গ্রন্থ থাকা সত্ত্বেও গীতায় কেন গুরুত্ব পেল। পরে আমি দেখলাম এই এমন একটা গ্রন্থ গীতা, সেটা হচ্ছে, আমি মূলত ভাগবত গীতার কথা বলছি, কিন্তু ভাগবত গীতা ছাড়াও ব্যাদ গীতা আছে, আরো অনেক রকম অষ্টবক্র গীতা আছে, গীতা প্রচুর আছে। কিন্তু আমি যে গীতার কথা বলছি সেটা কুরুক্ষেত্রের যুদ্ধের আগে ভীষ্ম পর্বে 25 থেকে 42তম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করতে না চাওয়া অর্জুনকে যে 45 মিনিটের উপদেশ দিয়েছিলেন, সেটাই হচ্ছে ভাগবত গীতা। তো এই গীতার কথা আমি বলছি, এবং এই গীতাতে আমি একটা জিনিস দেখছি অদ্ভুত ভাবে, যে এটা এর শ্লোকগুলোর মধ্যে একটা অদ্ভুত পাওয়ার আছে। এবং শুধু অর্জুনকে শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন আজ থেকে 5000-এরও বেশি বছর আগে, এখানে গীতার প্রাসঙ্গিকতা শেষ হয়ে যাচ্ছে না। যতদিন মানব সভ্যতা থাকবে, যতদিন মানুষ থাকবে, ততদিন গীতার এই বাণীগুলোর একটা ভীষণ প্রয়োজনীয়তা থাকবে। এখন দেখো এই আধুনিক যুগ ভীষণভাবে জটিল একটা যুগ, মানুষের সময় নেই, সময় তাদের আছে, কিন্তু মানুষের যেটা হয়েছে সেটা হচ্ছে যান্ত্রিক যুগে থাকতে থাকতে মানুষ কখনো যেন খুব একটা যন্ত্র হয়ে গেছে, এবং এই যন্ত্র হয়ে যাওয়ার ফলে যেটা হয়েছে, সে সুখ পাচ্ছে কিন্তু শান্তি এবং আনন্দের সন্ধান সে পাচ্ছে না, শান্তি আনন্দ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। কিভাবে চলতে হয় সেই চলার পথটা সে পাচ্ছে না। আমাদের যখনই একটা ইনসিডেন্ট হয় তখন কি করা হয়? তখন এই জীব দিয়ে কথাগুলো বেরিয়ে যায়। গীতার জ্ঞান যদি ভিতরে থাকে, প্রথমে সমস্যা যেটা আসবে সেটা মাথায় আসবে। ব্রেন আগে বলে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হ্যাঁ, তো গীতা যেটা করে, ভাবনাটা আসবে যে আমি এর ফলে জীব দিয়ে যে শব্দগুলি বার করব সেটি যথার্থ কিনা। অর্থাৎ গীতা হচ্ছে জীবন। আমার এক ম্যাডাম বলেছিল গীতা হচ্ছে জীবিকা নয়, গীতা হচ্ছে জীবন। আমি কিভাবে চলবো, সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি কিভাবে এগোবো, হ্যাঁ, এর একটা আশ্চর্য গাইড বই হচ্ছে গীতা। এবং গীতার শ্লোকগুলো চ্যান্টিং করলে একদম ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকের ক্ষেত্রে এই শ্লোকগুলোর একটা উপযোগিতা রয়েছে। তো এটাই হচ্ছে মেন বিষয়। আচার্য, আপনি আমাকে জানাবেন যে আমরা যে গীতা কথা চ্যানেলটা খুলেছি, এই চ্যানেলটার মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে, জনসাধারণের কাছে কি বার্তা পৌঁছাতে চাইছি? আমি চাইছি এখন মেন যে বার্তাটা, এখন আমাদের যে ফ্যামিলিগুলো মানে প্রাচুর্য রয়েছে কিন্তু মানসিক শান্তি নাই। সবাই ছোট ছোট বিচ্ছিন্ন দ্বীপের মতন অবস্থান করছি। স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব, সন্তানের সাথে
বাবা মায়ের দূরত্ব, মানে কারোর সাথে বিয়ে হলেও সেটাও দেখা যাচ্ছে যে কিছুদিনের মধ্যে সেটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এবং গীতা সম্পর্কে যে ভ্রান্ত ধারণাগুলো রয়েছে, যে মহিলাদের গীতা পড়তে নাই, ব্রাহ্মণ ছাড়া গীতা পাঠ করা যায় না, এই যে জিনিসগুলো অনেক ভ্রান্তি আছে। গীতা হচ্ছে যখন একদম বৃদ্ধ হয়ে যাবে তখন পড়ার বয়স, এটা নয়। গীতাতে যে ছবিটা দেওয়া হয়, এই যে ছবিটা, এই ছবিটাই দেখা যাচ্ছে যে একটা যুবক আর একটা যুবককে জ্ঞান দিচ্ছে এবং তাদের বয়সও বেশি নয়। তা সেক্ষেত্রে আমরা এটা বুঝতেই পারি যে গীতাটা বয়স্কদের নয়। এবং গীতা অনেকে বলে সাধু হয়ে যাবে, এখানে এরা কি সাধু? এরা তো গেরুয়া পড়ে নাই। অর্থাৎ গীতা যতটাই সাধুদের, সন্ন্যাসীদের, তার থেকে আরো বেশি গৃহীদের। এবং এটা পড়লে আমরা যে মিনিংফুল ভাবে যাতে বাঁচতে পারি, আমরা ব্যক্তিগত জীবন ছাড়াও আমাদের একটা সামাজিক লাইফ আছে, সামাজিক জীবন আছে। সেই সামাজিক জীবনে প্রত্যেকটা মানুষ অসুখী, কোনো কারোর সাথে কারোর ভাব ভালোবাসা মেল মহব্বত থাকছে না, সবাই একটা উত্তেজনার, ধর্মের নামে একটা উত্তেজনার আগুন পোয়াচ্ছে। এই যে জিনিসটা যাতে না পায়। এবং আমি যদি আমার সন্তানের সামনে আমার স্ত্রীর সাথে ঝগড়া করি, তাহলে আমার সন্তানও তো সেটাই শিখবে। এবং তাকে বলছি তুই ধ্যান কর, তুই ভালো হ, আমার নিজের জীবন চাউনটাকে আমার ঠিক করার দরকার আছে। তো অন্তত একটা হ্যাপি ফ্যামিলি হ্যাপি দেশ, এইটার লক্ষ্য নিয়েই আমাদের ট্রাস্ট তৈরি হয়েছে। এবং গীতাটা মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া, গীতা মানুষ পড়ুক, জানুক, বুঝুক, তর্ক করুক দরকার হলে, এবং তাদের ভিতরে এই যে সুগন্ধময় একটা সুন্দর একটা ভাবনা তাদের ভিতরে যাক, তারা মুক্তমনা হবে এবং তারা যে ভ্রান্ত দর্শনের শিকার আছে তাদের থেকে বের করে নিয়ে আসে। এবং এই দেশেই তো গ্রন্থটা জন্ম হয়েছে, তাহলে এই গ্রন্থটা সম্পর্কে আমরা কিছু জানবো না? এটা হয়? তো এটার জন্যই আমরা মূলত গীতা যোগ ট্রাস্ট স্থাপন করেছি এবং গীতার ভাবনাটাকে করেছি, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা হ্যাঁ, গীতা কথা চ্যানেলটা খুলেছি ইউটিউবের মাধ্যমে। এবং আমি আরেকটা কথা বলে রাখি, আমি গীতাটা করোনার সময় আমাকে মুখস্থ করতে হয়। এ ব্যাপারে গীতা পরিবার বলে একটি সংস্থা, তারা আমাকে দীর্ঘদিন ধরে ট্রেনিং দিয়েছে। আমার গোটা গীতাটা মুখস্থ করতে 2 বছরের বেশি সময় লেগেছে, খুব কষ্ট করেই পরীক্ষা দিয়েছি। তো মুখস্থ নয়, আমি ওদেরকে মুখস্থ করতে বলি না যারা এখানে গীতা শেখে, আমি তাদেরকে বলি গীতার ভাবনার দ্বারা সমৃদ্ধ হও। আমি গীতা পরিবারকেও আমাদের তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা এছাড়াও গীতা যোগ ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন সমাজ সেবামূলক কাজও আমরা করে থাকি। সেই কাজগুলোই এই চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য এবং গীতার ভাবধারা মানুষের মধ্যে তুলে ধরাটাই আমাদের লক্ষ্য। আমরা চেষ্টা করব গীতাটাকে নিয়ে সুন্দরভাবে এগিয়ে যাওয়ার। আপনারা সাথে থাকবেন আশা করি। দেখতে থাকুন গীতা কথা। ধন্যবাদ।